আপনি আমি যখন লাশের খাটিয়া কান্ধে লইয়া কবরস্থান পর্যন্ত যাই, কবরের সামনে লাশের খাটিয়া লইয়া যায়, আম্মা ইযা দুফিনাল আব্দুল মুমিন ইয়াকুলু লাহুল কবরু লা মারহাবাম বিকা ওয়া আহলা। যদি বান্দাটা মুমিন হয় তাইলে কবর সঙ্গে সঙ্গে লাশ দেখার সাথে সাথে এইবার কবরটা ডাকিয়া ডাকিয়া কয় মারহাবাম বিকা ওয়া আহলা, আমি কবর তোমার সুস্বাগতম জানাই, আমি কবর তোমার সম্ভাষণ জানাই, আমি কবরের কাছে তুমি আজকে আসছো, আমার কথা কি হবে শোনো। বলদিয়াটার মানুষগুলো নবীজি বলে দিতেছেন কবর এই কথাগুলা বলে, আপনি আমি জানি না। কবর আমারে আপনারে ডাকিয়া ডাকিয়া কয় বান্দাটা যদি মুমিন হয়, কবর বলে ফাইদা বুল্লিতু কাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া, তুমি দুনিয়ার জমিনে হাঁটছো, দুনিয়ার জমিনে যারা আমার বুকে বিচরণ করছে তাদের মধ্যে তুমি ছিলে আমার কাছে অন্যতম পছন্দনীয় একজন। ফাইযা বুল্লিতু কাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারাসানি বিকা, আজকে যখন আমি কবরের বুকে আসছো রে, তাকায় দেখবা আমি কবরের আচরণ তোমার সঙ্গে কেমন হয় কেমন হয়। এই কথাখানি বলবার সঙ্গে সঙ্গে ফায়াত্তাসিউলা বাসারুহু কবরুহু মুদ্দা বাসারি, তার চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যায়। জোরে চিল্লায়া কান সুবহানাল্লাহ। অল্প কয়েকটি কথায় মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চাই। নবীর মহব্বত দিলের ভিতরে থাকলে দিলটা সদা সর্বদা নরম থাকবে। এ দিলে মৃত্যুর কথা স্মরণ হবে, এ দিলটা আল্লাহর দরবারে কবুলিয়াত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিলওয়ালা কলবে সালিম বান্দাকে জান্নাতের মুআমালা দিবেন। দুনয়নের আলো বন্ধ হবে, কবরে যাবে, জান্নাতের মুআমালা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যে স্মরণ রাখবার কথা কোরআনেও বলেছেন, মৃত্যুটা যে আমার আপনার নাম ও নিশানা পর্যন্ত মিটায়া দেবে। এই মৃত্যুটা এত ভয়াবহ বিভীষিকাময়, মৃত্যুটা আপনার নাম মিটিয়ে দেয়, মৃত্যু আপনার নাম ও নিশানা জমিন থেকে মিটিয়ে দেবে। নবীজির এক হাদিস সুনানে তিরমিজির বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাল্লা, নবীজি একবার নামাজ পড়াবার জন্য ইমাম সাহেব যেমন হুজরা থেকে বেরিয়ে নামাজ পড়াবার জন্য গিয়ে যায় নামাজে দাঁড়ান, আল্লাহর নবীও নিজের কামরা থেকে বেরোলেন, হুজরা থেকে বেরিয়ে যায় নামাজে গিয়ে দাঁড়াবেন। তাকায়া দেখলেন সাহাবায়ে কেরামের এক জামাত মসজিদে বসিয়া অট্ট হাসি দেয়। আল্লাহর নবী এবার মৃত্যুর ভয়হীন জিন্দেগি তারা যাপন করছে দেখে অল্প কয়েকজন যুবক সাহাবী তাদেরকে দেখিয়া নবীজি কিছু ঐতিহাসিক কথা বললেন। আল্লাহর নবী এবার ডাকিয়া ডাকিয়া বললেন, রে আমার সাহাবায়ে কেরামের জামাত শুনো, ফাকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত, আজকে যদি মৃত্যুর ভয় তোমাদের মধ্যে বেশি থাকতো, লাশাগালাকুম আম্মা আরা, তাহলে আজকের এই অবস্থা আমি তোমাদের মধ্যে দেখতাম না। তোমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ রাখো, যে মৃত্যু তোমার নাম ও নিশানা পর্যন্ত মিটায়া দেবে। কথা ঠিক কিনা বাজানো? আপনি বলদিয়াটার বাজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার, আপনার নামটা পর্যন্ত মিটায়া দেবে। আপনার সন্তান পর্যন্ত বলবে বাবার লাশ কোথায়, লাশের খাটিয়া কোথায়, লাশের জানাজা হবে, দ্রুত খাটিয়া কান্দে লও। আমি মুফতি সাহেবের কেউ আর নাম ধরে বলবে না, কেউ আর লকব লাগাবে না, সবাই বলবে জানাজা, লাশের খাটিয়া, লাশ 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 লইয়া লও। মানুষ আসবে দেখবে আর চলে যাবে, কেউ কিন্তু সঙ্গে যাবে না। কথা ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিবার তারে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিবার তারে, মানুষ আইব রে। কথা ঠিক কিনা? দেহ খাচার আচিন পাখি ওইরা যেদিন যাইব রে, এক নজর দেখিবার তরে মানুষ আইব রে। মানুষ আসবে দেখবে চলে যাবে, কেউ আপনার সঙ্গে যাবে না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজি এবার বললেন, ফাকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ রাখো।
ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউম, কেননা কবরের বুকে আপনার আমার জন্য নির্ধারিত কবরের যে জায়গাটা, ওই জায়গাটা এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যেদিন ডাকিয়া ডাকিয়া আমারে আপনারে না কয়, বলদিয়াটার মানুষগুলারে না কয়, আকন্দ পাড়ার মানুষগুলারে ডাকিয়া না কয় আনা বাইতুদ্দুদ আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর মাটির ঘর, আমি কবর অপরিচিত একটা ঘর। কবরের সামানা বানায়া নিয়াই তারপরে আমার কাছে আসিও। নবীর মহব্বত দিলের ভিতরে নাই, কবরের ভিতরে আসলে তোমার উপায় নাই, তোমার ইমানের পরিপূর্ণতা নাই। সম্মানিত হাজিরিন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া দু শ্রেণীর মানুষগুলোকে নির্বাচন করে নির্ধারণ করে দু ধরনের কথা বলে গেলেন। নবীর হাদিস থেকে আপনাদের শোনা যায়, খুব সংক্ষেপ করে বলছি। আল্লাহর হাবিব এবার প্রথমত মুমিন বান্দাদের কথা উল্লেখ করে বললেন, আপনি আমি যখন লাশের খাটিয়া কাঁধে লইয়া কবরস্থান পর্যন্ত যাই, কবরের সামনে লাশের খাটিয়া লইয়া যায়, আম্মা ইযা দুফিনাল আব্দুল মুমিন ইয়াকুলু লাহুল কবরু লা মারহাবাম বিকা ওয়া আহলা, যদি বান্দাটা মুমিন হয় তাইলে কবর সঙ্গে সঙ্গে লাশ দেখার সাথে সাথে এইবার কবরটা ডাকিয়া ডাকিয়া কয় মারহাবাম বিকা ওয়া আহলা, আমি কবর তোমার সুস্বাগতম জানাই, আমি কবর তোমার সম্ভাষণ জানাই, আমি কবরের কাছে তুমি আজকে আসছো, আমার কথা কি হবে শোনো। বলদিয়াটার মানুষগুলো নবীজি বলে দিতেছেন, কবর এই কথাগুলা বলে, আপনি আমি জানি না, কবর আমারে আপনারে ডাকিয়া ডাকিয়া কয় বান্দাটা যদি মুমিন হয়, কবর বলে ফাইদা বুল্লিতু কাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া, তুমি দুনিয়ার জমিনে হাঁটছো, দুনিয়ার জমিনে যারা আমার বুকে বিচরণ করছে তাদের মধ্যে তুমি ছিলে আমার কাছে অন্যতম পছন্দনীয় একজন। ফাইদা বুল্লিতু কাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারাসানি বিকা, আজকে যখন আমি কবরের বুকে আসছো রে, তাকায় দেখবা আমি কবরের আচরণ তোমার সঙ্গে কেমন হয় কেমন হয়। এই কথাখানি বলবার সঙ্গে সঙ্গে ফায়াত্তাসিউলা বাসারুহু কবরুহু মুদ্দা বাসারি, তার চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যায়। জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। উল্টা দিকে নবীজি বলছেন, আম্মা ইযা দুফিনাল আব্দুল ফাজির, যদি বলদিয়াটার মানুষগুলো পাপাচার হয়ে যায়, যদি আল্লাহ না চিনে নবীরে না চিনে, কবরের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর বলবে লা মারহাবাম বিকা ওয়ালা আহলা, তোর জন্য আমি কবরের কাছে কোনো সুস্বাগতম নাই, কোনো সম্ভাষণ নাই, তোর জন্য আমি কবরের কাছে কোনো পুরস্কারের ঘোষণা নাই। আমি কবরের উপরে যেই মানুষগুলো হাঁটতো তাদের মধ্যে তুই ছিলি বেটা অন্যতম নিকৃষ্ট অপছন্দনীয় ব্যক্তি। ফাইদা বুল্লিতু কাল ইয়াউমা, আজকে আসছি, দেখবি কেমন আচরণ আমার সাথে, তোর সাথে আমার আচরণ কেমন হয়। নবীজি বলেন, এবার হাত দিয়ে ইশারা করে এইভাবে দেখাই দিয়েছেন, তায়ালতাকি আলাই, নবীজি এইভাবে দেখাইলেন, উভয় পাশের মাটি চাপ দিতে থাকবে এবং পাজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে যে ঢুকে যাবে, ফাদখালা ইয়াদাহু জাওফা বাদিন, এভাবে নবীজি ঢুকায়া ঢুকায়া দেখাইলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের মধ্যে ফায়ুকাইয়িদুল্লাহু লাহু সামিঈনা তিননিনা, আওল দিয়াটার মানুষ শুনেন বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপাচারের কবরের মধ্যে এমন ৭০টা বিষধর সাপ ঢুকায়া দিবে, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ আমবাতাতিল আরদ ওয়া মা বাকিয়াতিদ দুনিয়া, একটা সাপ যদি নিঃশ্বাস ফেলতো এই বলদিয়াটার কোনো গাছপালা তরুলতা কোনো কিছু আর জন্মাইতো না, এমন ভয়াবহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।